হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা হচ্ছে একটা প্রিজম আঁকার পুকুরের ভলিউম বের করব। তো ভলিউম বের করার জন্য আমাদের কিছু থিওরি জানা লাগবে, কারণ এটা কিন্তু আমাদের রেগুলার আয়তক্ষেত্রও না বা স্কোয়ারও না। তো ইটস লাইক এ প্রিজম। আবার একটা কথা হচ্ছে, এখানে প্রিজমের হচ্ছে এই প্লেনটা আর উপরের যে প্লেনটা মানে লোয়ার প্লেন এবং সারফেস, পুকুরের সারফেস দুইটা হচ্ছে প্যারালাল না। সো যেহেতু না, সো এটা নর্মাল প্রিজম থেকেও একটু টাফ। সো আমরা হচ্ছে প্রথমে থিওরিটা এক্সপ্লেন করি। থিওরিটা এক্সপ্লেন করার জন্য আমরা প্রথমে একটা জাস্ট একটা ট্রায়াঙ্গেল আঁকি। যদি একটা ট্রায়াঙ্গেল এরকম হয় এবং তাহলে এটার এরিয়া কত হবে, ধরলাম এ ইজিক্যাল টু হাফ ইন্টু এ ইন্টু বি। এখন ট্রায়াঙ্গেলটাকে যদি আমি আমার ফ্রন্ট ভিউটা দেখি, তাহলে এটা কীরকম হবে, এরকম হবে। মানে ট্রায়াঙ্গেল থেকে যদি একটা প্রিজম বানাই এরকম করে বাঁকা হচ্ছে, ওকে। সো লাইক দিস, এরকম। তো এই প্রিজমটার ফ্রন্ট ভিউটা কি এরকম হবে না? সো এটা যদি সি হয়, মানে আমি সি পর্যন্ত বাড়াইলাম, এটার লেন্থটা সি হইলে, তাহলে ভলিউম কত হবে, ভি ইজ ইকাল টু এ ইন্টু সি, তো হাফ এ বি সি। সো এখন যদি আমি দুইটা ট্রায়াঙ্গেল জোড়া লাগাইলাম, যেমন এটা একটা ট্রায়াঙ্গেল এবং আরেকটা ট্রায়াঙ্গেল যদি এরকম হয়, তাহলে এটা কি একটা ট্রাপেজিয়াম হয়েছে। ট্রাপেজিয়াম কি দুইটা ট্রায়াঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল নাম্বার 1, এটা ট্রায়াঙ্গেল নাম্বার 2। তাহলে এই ট্রাপেজিয়ামটার যদি আমি একটা প্রিজম বানাই, এটা বর্ধিত করে, সো এটা করলে যে প্রিজমটা হবে সেটার ভলিউম কি হবে, ভলিউম হবে ভি অফ ট্রায়াঙ্গেল 1 প্লাস ভি অফ ট্রায়াঙ্গেল 2। মানে ট্রায়াঙ্গেল দিয়ে যে প্রিজম, এটা পি দিয়ে প্রকাশ করলাম, টি1 পি আর টি2 পি। সো তাহলে এটা কী হবে, হাফ ইন্টু এ বি সি প্লাস হাফ ইন্টু পি কিউ জেড, পি কিউ আর এভাবে যদি প্রকাশ করি, সো এটা হচ্ছে আমার ভলিউমটা। তো এখন যদি সো এটা হচ্ছে আমাদের সেই প্রিজম, ট্রাপেজিয়াম আকার প্রিজমটার হচ্ছে ভলিউম, দুইটা ট্রায়াঙ্গেলের যোগফল। এখন হচ্ছে আমরা তাহলে কিন্তু পুকুরটারও এই ভলিউমটা বের করতে পারবো। কিন্তু এখানে আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে আমি বলেছি যে যেমন এখানে কিন্তু দুইটা যে এই লেন্থগুলো, এগুলি কিন্তু একটা একটার সাথে 0 ডিগ্রি কোণে আছে। সো এখানে কোনো অ্যাঙ্গেল নাই দুইটার মাঝখানে, কারণ আমি একদম সমান্তরাল করে টেনেছি। কিন্তু যদি এরকম হইতো যে এখানে যেমন প্লেনটা, এখানে কিন্তু একটা এদিকে চলে গেছে, আরেকটা কিন্তু এইভাবে যায় না, এটা অ্যাঙ্গেল করে গিয়েছে একটা। সো এটা এইভাবে না গিয়ে একটা অ্যাঙ্গেল করে গিয়েছে, এরকম হইলে বলতাম যে হ্যাঁ দুইটা প্যারালাল আছে, কিন্তু অ্যাঙ্গেল করে গিয়েছে। সো দেখা যাবে আমি যখন এগুলিকে টানবো, তখন হচ্ছে সবগুলি লেন্থ হচ্ছে সমান, সিটা বা লেন্থটা কাভার করবে না, একটা হয়তো একটু বেশি করবে, একটা হয়তো কম করবে। যেমন এইখানে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রে যদি দেখি, একটা রেড কালার নিই। সো এইটা কি করে আসলে, এখানে এই পয়েন্টটা যতটুকু ডিস্টেন্স কাভার করতেছে একটু, এটা 100 ফিট দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু 100 ফিটটা কাভার করে না, 100 ফিটের থেকেও বেশি ডিস্টেন্স কাভার করে। আবার এটা হচ্ছে 100 ফিট কাভার করে, এটাও কিন্তু 100 ফিট থেকে বেশি ডিস্টেন্স কাভার করে। আবার এই দুইটা হচ্ছে সেম অ্যাঙ্গেল, সো এইটা আর এটা সেম ডিস্টেন্সটাই কাভার করে, টু মেক দ্য ম্যাথ এ লিটল বিট ইজিয়ার। সো ওকে, তো আমরা হচ্ছে এটাই, মানে যেহেতু ডিফারেন্ট ডিস্টেন্স কাভার করে, তাহলে ভলিউমটা তো আর সিটা থাকবে না। তখন আমরা কী করবো, এটা অ্যাভারেজ লেন্থ নিব। তো সি ইজ ইকুয়াল টু হবে, যদি এখানে হয় 100, যদি এই ট্রায়াঙ্গেলটার কথা চিন্তা করি, তাহলে এটা যায়, এইটা যাচ্ছে 100, এটাও যাচ্ছে হচ্ছে 100, মানে 3টা পয়েন্ট। সো 3টা পয়েন্ট হচ্ছে এটা একটু বেশি যায়, এটা ডি ধরলাম। তাহলে কি হবে, সি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু 100 প্লাস ডি বাই 3। সো এখানেও কী হবে, সি অ্যাভারেজটা বসবে। সো সেম গোজ ফর দ্য আর, তো এখানে আর না হয় কী হবে, আর অ্যাভারেজ বসবে। সো এটা হচ্ছে আমাদের কোর থিওরিটা। এই থিওরিটা যেহেতু আমরা জেনে ফেললাম, এখন আমরা ম্যাথটা করতে পারবো। সো লেটস স্টার্ট। তো আমি যদি এখন ট্রাপেজিয়ামের এই সাইডটা নিয়ে চিন্তা করি, তাহলে এই সাইডটা হচ্ছে আমি এখানে এঁকেছি। সো এটা হচ্ছে 150 ফিট, আর এখানে স্লোপটা হচ্ছে, এইটার জন্য স্লোপ হচ্ছে 1
1:15 আর এটার জন্য হচ্ছে 1:1.5 আর হচ্ছে বলতেছে হচ্ছে এখানে the depth of pond at point 1 is 8 feet and depth of pond at point 2 is 18 feet. তো পয়েন্ট 2 হচ্ছে এইটা, তাহলে এটাও সেম, এটা আর এটা সেম। সো এখান থেকে যদি হয় 8 তাহলে এখান থেকেও হবে 8, আর এখান থেকে যদি হয় 18 এখান থেকেও হবে 18। সো পয়েন্ট 1 হচ্ছে এইটা, তো এটার জন্য ডেপথ হচ্ছে সারফেস পর্যন্ত যাবে, সো এটা হচ্ছে 8। সো এখান থেকে সারফেস পর্যন্ত 8, তো এখান থেকে সারফেস পর্যন্ত হচ্ছে 18। তো আমি যদি এখন চিন্তা করি এখানে এলিভেশনটা হবে, এটা ধরলাম, তো এইটার জন্য ওয়াই ধরি আর এটার জন্য এক্স ধরি। তাহলে প্রথমে যদি এই সাইডটা নিয়ে চিন্তা করি, এখানে হচ্ছে 18 আর এটা যদি এক্স হয় আর এটার জন্য স্লোপটা হচ্ছে 1:1.5। তো আর এখানে একটু এক্সট্রা হাইট আছে, তাইলে x/1.5 ইজিক্যাল টু হবে 18 প্লাস এইটার জন্য একটু হচ্ছে এটার স্লোপ এইটা, তো প্লাস x/15। এখানে এক্সের মান আসে 30। তো এখানে যদি এটা 30 হয়, এটা যদি উচ্চতা আমি এইচ ধরলাম, তাইলে হচ্ছে আমার এটা হচ্ছে হরিজন্টাল আর ভার্টিক্যাল। তো ভার্টিক্যাল ডিভাইডেড বাই হরিজন্টাল হচ্ছে 1/15 ইজিক্যাল টু ভার্টিক্যাল হচ্ছে এইচ আর হরিজন্টাল হচ্ছে এক্স। তো এইচ ইজিক্যাল টু x/1.5, 1.5 ইজিক্যাল টু 30/1.5 ইজিক্যাল টু 20 ফিট। তো এটা বের করা হইল। তো এখন এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে একটু চিন্তা করি, এখানে হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে 8, তাহলে এখানে একটু এক্সট্রা হাইট কাভার হচ্ছে এটা। তো এটা যদি ওয়াই হয় তাহলে ওয়াই বাই হচ্ছে 1.5 প্লাস y/15 ইজিক্যাল টু হচ্ছে পুরো হাইটটা এটা। সো 8 যদি 8 হয় তাহলে 8 হচ্ছে 8 ইজিক্যাল টু 8। তাহলে ওয়াইয়ের মানটা এখান থেকে আসে হচ্ছে 10.91 ফিট। সো এটা, তো এখান থেকে আমি হচ্ছে এইচ প্রাইমটা বের করতে পারবো। তো এখানে এইচ প্রাইম কী হবে, এইচ ইজিক্যাল টু x/1.5। সো 10.91/1.5। তো এটা হচ্ছে 7.273 ডলার ফিট। তো এগুলি এমনি বের করলাম, রেখে দিয়ে যদি দরকার হয়। এখন হচ্ছে আমি হচ্ছে আমার ট্রায়াঙ্গেলটাকে 2 ভাগে ভাগ করব। এগুলি একটা কাজ করি, আবার ট্রায়াঙ্গেলটা আঁকি। তো এটা যদি এভাবে 2 ভাগে ভাগ করি তাহলে এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল 1 আর এটা হচ্ছে ট্রায়াঙ্গেল 2। তো এখানে ট্রায়াঙ্গেল 1 যেটা, সেটা হচ্ছে এইটা হচ্ছে ট্রায়াঙ্গেল 1টা। তো এইটা এই পয়েন্টটা যায় 100 ফিট, এই পয়েন্টটাও যায় 100 ফিট, আর এইটাই একটু বেশি ডিস্টেন্স কাভার করে। তো এই ডিস্টেন্সটা আমার বের করে হচ্ছে 3 দিয়ে ভাগ করে অ্যাভারেজ করা লাগবে। তো এইটা হচ্ছে এখানে যতটুকু ডিস্টেন্স এক্সট্রা কাভার করে এখানেও সেম ডিস্টেন্সটা হচ্ছে এক্সট্রা কাভার করে, আর বাকিটা হচ্ছে 100। সো 100 প্লাস 2x। তো এক্সের মান পেয়েছিলাম এখানে হচ্ছে 30। সো 100 প্লাস 60 ইজিক্যাল টু 160। তো এই ট্রায়াঙ্গেলটার জন্য ভলিউম পাবো একটা, আবার এইটার জন্য আরেকটা ভলিউম পাবো। 2টা ভলিউম যোগ দিলে আমার পন্ডের ভলিউমটা টোটালটা পাওয়া যাবে। সো এটা হবে হাফ ইন্টু, এটা ছিল কতটুক 100 ইন্টু আমার হাইটটা ছিল কত, হাইটটা ছিল 20। ওয়েট আ মিনিট, এটা 100 না, এটা 150। 20 ইন্টু, তো এখানে দেখি একটু মুছে দিই। সো এটা হচ্ছে 150 আর হাইট ছিল 20, আর এখানে যে 100 আর এখানে 160। 100 ইন্টু 2 প্লাস 160/3। সো এখানে আসে কত,
হাফ ইন্টু 150 ইন্টু 20 ইন্টু 200 প্লাস 160/3 180 ইন্টু 10⁻³ এটা। তো ট্রায়াঙ্গেল 1 এর জন্য কভার হয়েছে। এখন ট্রায়াঙ্গেল 2 এর ক্ষেত্রে চিন্তা করে একটা কাজ করি, ট্রায়াঙ্গেল 1টাকে মুছে দিই। সো ট্রায়াঙ্গেল 2 এর জন্য আমার হচ্ছে এইটুক ডিস্টেন্স আমি জানি, আবার হচ্ছে ট্রায়াঙ্গেল এটা চলে গেছে এখান থেকে। ওকে, সো ইট ওয়াজ লাইক এরকম ছিল। তো এইটা হচ্ছে 150 আর এটা ছিল এক্স, আর এটা হচ্ছে 10.91। তো এই পুরাটা হচ্ছে যতটুক, এটা কতটুক হবে, এটা এখান থেকে একটু 150 প্লাস 10.91 প্লাস 30 ইজ ইকুয়াল টু হচ্ছে 150 প্লাস 10.91 প্লাস 30 190.91। তো এটা হচ্ছে এখান থেকে একটু পর্যন্ত হচ্ছে 190.91, আর 0.1 থেকে 8 ছিল 8। এখন আমার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো এইচ ইন্টু বি। এখানে ভূমি আর উচ্চতা সবসময় কি 90 ডিগ্রিতে থাকে। তো এখানে এইটা আর এটা হচ্ছে 90 ডিগ্রি, সো এটা যদি উচ্চতা হয় এটা হচ্ছে ভূমি। সো এটা হচ্ছে আমার উচ্চতা আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেলটা। সো T2 হবে হাফ ইন্টু 8 ইন্টু হচ্ছে ভূমি হচ্ছে 190.9 ইন্টু, তাহলে এই 3টা পয়েন্ট কতটুক ডিস্টেন্স কাভার করে এটা দিয়ে আমি অ্যাভারেজ করবো 3। সো এই 3টার জন্য দেখি একটু, তো এটা হচ্ছে সেটা। সো এটা যায় হচ্ছে, তো এটা যায় 160, এটা যায় কত 100, আর এটা কত যাবে এটা হচ্ছে আমার এখান থেকে বের করতে হবে। সো এটা হচ্ছে 100 প্লাস এখানে হচ্ছে এটা কিছুটা যায় আর এখানেও হচ্ছে কিছুটা যায়। সো এটা হচ্ছে 100 প্লাস ওইখানে আমার ওয়াইয়ের মানটা করতে বের হয়েছিল এইটা, তো এটা 2 গুণ করে যায়। তো 100 প্লাস 2 ইন্টু 10.91, যেহেতু 2 দিকে প্লাস 100, এটা যদি 2 গুণ করি তাহলে কত আসে, তো 10.91 ইন্টু 2 হচ্ছে 21.82, তাহলে এটা আসে 121.82, নট 92। সো 121.82। এখানে এইটা 9-এর ডিফারেন্সের জন্য আমার আনসার হিউজ একটা ডিফারেন্স চলে আসছে, সেই জন্য আমি এখানে একটা কারেক্ট করে দিচ্ছি। সো 82 হবে এখানে, তাহলে কত আসে প্লাস 100 প্লাস 160/3 ইন্টু 190.91 ইন্টু 8 ইন্টু 0.5। সো এখানে আসে 971। সো এখানে অনেক বড় একটা ডিফারেন্স চলে এসেছে জাস্ট একটা ডিজিটের ডিফারেন্সের জন্য, 91.00। তো এখানে তাহলে কত আসে 180 যদি যোগ করি, 180 ইন্টু 10⁻³ 180 ইন্টু 10⁻³ হলে 277,191.0083 feet whole cube. So that is the correct answer.